আসসালামু আলাইকুম। ইশরাক হোসেনের শপথ না নেওয়াকে ঘিরে সংকট আরো প্রকট হচ্ছে। এই পর্যায়ে ইশরাক হোসেন বলেছেন, সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা ক্লিন কাট অর্থাৎ পরিষ্কার বুঝিয়ে দিল। তিনি বলছেন, মেয়র ফেয়র বড় কথা না, বড় কথা হলো এই ঘটনার মধ্য দিয়ে সরকারের চেহারা উন্মোচিত হলো। সরকার কি আসলেই নিরপেক্ষ? সরকার কি আসলেই তত্ত্বাবধায়ক? সরকারের কোনো দল নেই? না, এখন দেখা যাচ্ছে যে দল আছে এবং খুব শক্তিশালী একটা অবস্থান আছে কোনো একটা দলের পক্ষে। সেই কথাটাই তিনি আজকে তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করেছেন। যারা নিরপেক্ষতা বিসর্জন দিয়ে একটি দলের প্রতিনিধি হিসেবে কাজ করছেন, অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক। সোমবার বেলা 2:45টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ইশরাক হোসেন এই কথা লিখেছেন। ঢাকাবাসী ব্যানারে ইশরাকের সমর্থকরা আজ সকালেও নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। তাদের দাবি, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কারণেই আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক শপথ নিতে পারছেন না। এই আন্দোলন প্রসঙ্গে দেওয়া স্ট্যাটাসে ইশরাক হোসেন লিখেছেন, মেয়র ফেয়র কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ এবং এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি, পিতামাতা তুলে গালিগালাজও চুপ করে সহ্য করে গিয়েছি। কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটের অধিকারের স্বার্থে। কোনো কথা চলবে না যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয়, বরং একটি দলের প্রতিনিধির কাজ করছে, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই দাবি জানিয়ে ইশরাক হোসেন আরও লিখেছেন, এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছে। অর্থাৎ আদালত রায় দিয়েছে যে ইশরাকই বৈধ মেয়র, আর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, এটাকে চ্যালেঞ্জ করেছে সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগ বা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্দেশে। তার মানে হচ্ছে, এই চ্যালেঞ্জ করা অর্থই হচ্ছে আগে যারা ছিল তাদের একটা বৈধতা চলে আসে। উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমলাতন্ত্রে হাসিনার দোসরদের সঙ্গে নিয়ে লম্বা কুচক্রের পরিকল্পনা করেছে। একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে। হাসিনারেও বলেছিলাম, কবরটা ঠিক করাই আছে, আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাল্লাহ। লড়াই শেষ হয় নাই, হয় দাবি আদায় করব, না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হব। গণতন্ত্রের সঙ্গে জনগণের ভোটের অধিকারের সঙ্গে এক চুলো ছাড় হবে না। দর্শক, বুঝতেই পারছেন যে মেয়র হকে বা মেয়র হিসেবে ইশরাকের শপথ না নেওয়াকে যে সংকট, যেটা 6 দিন থেকে চলতেছে নগর ভবনকে ঘিরে, সেই সংকটের সমাধান হয়নি। আজকেই প্রথম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার উপদেষ্টা মুখ খুলেছেন। সাথে সাথেই এনসিপির সার্জিস আলম তিনিও মুখ খুলেছেন এবং ইশরাক হোসেন তার বক্তব্য পরিষ্কার করলেন যে এই সরকার নিরপেক্ষতা না, বরং এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে। সেটাই হচ্ছে মূল আসল উদ্দেশ্য। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।